আসলে ভিতরে চলতেছিল, মানে মানতে পারতেছিলাম না ওটা আসলে। ওইটা 6 হয়ে গেলে তো ম্যাচটা হয়তো আমরা জিতে যেতাম। আমার নিজের প্রতিও বিশ্বাস ছিল যে আমি এখান থেকে পারবো, বাট আনফর্চুনেটলি হয়তো আরেকটু ভালো ব্যাটে লাগলে, ব্যাটটা একটু ঘুরে গিয়েছিল আমার, আরেকটু ভালো ব্যাটে লাগলে হয়তো 6 হয়ে যেত। তো ওই সিচুয়েশনটা আসলে বিলিভ করতে পারতেছিলাম না যে কি হয়ে গেল। এই মাঠে আসলে 26 চেস করছে এর আগে, তো আপনাদের 19 টার্গেট ছিল, বেশ ভালোই ছিল আসলে। ওই সময় অঙ্কনের সাথে কি কথা হচ্ছিল? অঙ্কনের সাথে কথা হচ্ছিল যে আসলে আমরা দুইজনেই যেহেতু পাওয়ার হিট করতে পারি, সো আমাদের দুইজনেরই বিশ্বাস ছিল যে আমরা এখান থেকে ম্যাচটা জিতিয়ে নিয়ে বের হতে পারবো, বাট আনফর্চুনেটলি হয়নি। ইনশাল্লাহ পরের ম্যাচে চেষ্টা করবো আবার। আসলে আমি তো বাইরে ছিলাম, আপনারা না এখনো আলোচনা হয়নি কারোর সাথে, আমরাও বাইরে থেকে দেখেছি, আপনারাও বাইরে থেকে দেখেছেন। অবশ্যই প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের ড্রিম হচ্ছে সামনের দিকে অনেক উপরের দিকে যাওয়া, সো প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট। আমরা লাস্ট দুইটা ম্যাচেই খারাপ খেলেছি এরকম না, ভালো খেলেছি, বাট আনফর্চুনেটলি জিততে পারিনি। সো পরের ম্যাচটা অবশ্যই রংপুর ভালো খেলছে, ভালো টিম, টাফ অপোনেন্ট, সো আমাদের নিজের সেরাটা খেলতে হবে যদি তাদের সাথে জেতা লাগে। না আসলে ধাক্কা আসলে ওইরকম না, কারণ যদি দেখেন প্রফেশনাল প্লেয়ার সবাই এখানে, এখানে আসলে দুইটা টিমই জেতার জন্য মাঠে নামে। সো একদিন আমরা জিতবো, একদিন ওরা জিতবে। তো এটা আসলে মনোবল ভাঙার কিছু নাই। অ্যাজ এ টিম আমরা সবাই নিজেদের প্রতি বিলিভ রাখতেছি। আমরা জানি যে আমরা কিছু কিছু জায়গায় মিস্টেক করেছি, তো এইগুলো না হইলে হয়তো আমরা আজকের ম্যাচটাও জিততাম। তো যে জায়গাগুলোয় মিস্টেক হয়েছে অবশ্যই আমাদের কথা হবে এগুলো নিয়ে। তো আমরা চেষ্টা করবো যেন পরের ম্যাচগুলাই এই মিস্টেকগুলো কম করে যেন আমরা পরের ম্যাচগুলোয় আবার জিততে পারি। না আসলে এটা ম্যাটার করে না, কারণ আমি বললাম যে সবাই প্রফেশনাল প্লেয়ার, এখানে আসলে গ্যাপটা ওইরকম ম্যাটার করে না। তারপরেও একটা ইস্যু হইতে পারে যে একটা মোমেন্টামের খেলা টি-20টা, যে আমাদের মোমেন্টামটা হয়তো একটু ব্রেক হয়েছে। তো আশা করি যে খুব তাড়াতাড়ি আবার আমরা মোমেন্টাম ধরতে পারবো ইনশাল্লাহ সামনের ম্যাচগুলোয়। আসলে প্রেশার বলতে যখন আপনি অলমোস্ট 200 রানের মতো চেস করবেন, তখন আসলে প্রত্যেক ওভারই আপনার 8, 9, 10 করে বের করা লাগে। তো আসলে দেখা যাচ্ছে যে 3-4টা ওভার যদি আপনার রান কম হয়ে যায়, তখন কিন্তু রান রেটটা বেড়ে যায়, যেটা আমাদের লাস্ট দুইটা ম্যাচে হয়েছে। যে আমরা দেখা যাচ্ছে যে লাস্ট 8, 9 ওভার আমরা 13, 13.5 করে আমাদের চেস করা লাগতেছিল। তো এটা আসলে টি-20 ক্রিকেটে পসিবল, ইম্পসিবল না, বাট টাফ হয়ে যায় যারা চেস করে তাদের জন্য। তো আমার কাছে মনে হয় যে আমাদের যে আমি বললামই যে আমরা কিছু মিস্টেক্স করেছি, তো এই মিস্টেক্সগুলো নিয়ে অবশ্যই আমাদের টিম মিটিংয়ে কথা হবে, যেন পরের ম্যাচগুলো আমরা ভালো খেলতে পারি। আসলে অ্যাকচুয়ালি এটা টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে আমার থেকে, আমি আসলে এ বিষয়ে অবগত না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ।